আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কাইনমাস্টারের ফন্ট টুলসে যতগুলো ফন্ট আছে বা যতগুলো কাজ আছে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। আর যদি আপনি আমার এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ফন্ট টুলসের সম্পূর্ণ কাজ দেখার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, লেয়ার অপশনটিতে ক্লিক করতে হবে। আর এখানে যে লেয়ার অপশনটি আছে, লেয়ার অপশনে আরও যতগুলো টুলস আছে সবগুলো আমি একটি ভিডিওতে তুলে ধরেছি এবং কোনটি দিয়ে আপনি কি কাজ করতে পারেন, এখানে যতগুলো টুলস আছে সব টুলসের আমি কাজ আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর আজকে আমি এখান থেকে টেক্সট যে অপশনটা আছে, টেক্সট টুলস, এটার সম্পর্কে আজকে পুরো ভিডিওটিতে বলবো। টেক্সট টুলসের ভেতরে আপনারা জানেন অনেক কিছু রয়েছে, অ্যানিমেশন, তাছাড়া কালার গ্রেডিং এবং অনেক কিছু রয়েছে। সব কিছু আজকের এই ভিডিওটিতে শেয়ার করার চেষ্টা করব, তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে। স্কিপ না করে পুরো ভিডিওটিতে আমার সাথে থাকুন, যাতে করে আপনি আপনার যে কোনো ভিডিওটিকে দারুণ করে তুলতে পারেন টেক্সট এর মাধ্যমে। তো আমরা লেয়ারে চলে গেলাম এবং টেক্সট অপশনটিতে ক্লিক করলাম। টেক্সট অপশনটিতে যাওয়ার পর আপনি আপনার পছন্দ মতো এখানে যে কোনো কিছু লিখতে পারেন। যে লেখাটি লিখবেন সেই লেখাকে কিভাবে আপনার ভিডিওতে সুন্দর করে তুলে ধরতে পারেন দর্শকের মধ্যে, সেটি আপনি এই টেক্সট এবং এখানে যতগুলো ফন্ট আছে, যেখানে যতগুলো টুলস আছে সব কিছুর মাধ্যমে কাজ করবেন এবং সেটা আমি দেখিয়ে দেব। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রত্যেকবারই কাজ করার সময় নিচের যে অপশনটা আছে সাবস্ক্রাইব, যেটা আমি লেখায় অ্যাড করলাম, নিচের লেয়ারে আপনাকে ক্লিক করে কাজটি করতে হবে। তো অবশ্যই পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। তো প্রথমে আমরা ফন্টে ক্লিক করলাম। ফন্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। তাছাড়া নিচের দিকে লেটিন যে অপশন আছে সেখানে আপনি আরও কয়েকটি ফন্ট পেয়ে যাবেন, কিন্তু এখানে বাংলা কোনো ফন্ট নেই। তো কিভাবে আপনি বাংলা ফন্ট দিয়ে আপনার ভিডিও অথবা পিকচার অ্যাড করবেন সেটি আপনি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। কয়েকটি ভিডিও আমি আপলোড করে দিয়েছি। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। তো আমি বোল্ডটা এখান থেকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এটাকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর প্রথমে আমরা ফন্টের কাজটা কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন এখানে আরও একটি অপশন রয়েছে, ট্রিম স্পেলড যে অপশনটি, দ্বিতীয় নম্বর কাটার মতো যে অপশনটি আছে, নিচের লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যতগুলো অংশ আপনি কাটতে চান সেই অংশটি আপনি উপরের অপশনগুলো সাইডে যে অপশন রয়েছে তিনটা, এই অপশনের মধ্যে কাটতে পারবেন। তাছাড়া একটি জায়গা থেকে অন্য জায়গায় যদি এখানে কিছু অংশ নিয়ে যেতে চান তাহলে নিচে যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করলে দুভাগ হয়ে যাবে এবং আপনি এক ভাগটা এখান থেকে সরিয়ে অন্য ভিডিওর অন্য কোনো প্রান্তে নিয়ে যেতে পারেন। তারপর হচ্ছে কালার অপশনটির মাধ্যমে আপনি এখান থেকে খুব সহজে যে কোনো একটি কালার আপনি অ্যাড করতে পারেন আপনার ভিডিওর মধ্যে। যে কালারটি পছন্দের সেই কালারটি আপনি অ্যাড করতে পারবেন। পাশে দেখতে পাচ্ছেন কালারের আরও অপশন রয়েছে, সেখানে থেকে আপনি বিভিন্ন ধরনের অপশন এভাবে নিয়ে নিতে পারেন। তাছাড়া এই অপশনটির মাধ্যমে আপনি এখান থেকে কালার সিলেক্ট করবেন। কালারটি সিলেক্ট করার পর মধ্যখান থেকে আপনি অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। তারপর আমরা চলে আসবো নিচের দিকে, বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন, অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন, আউট অ্যানিমেশন। এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনার ভিডিওতে লেখাকে আরও সুন্দর করে তুলবে। তো তার জন্য যে কোনো লেখাতে আপনি অবশ্যই অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারেন। তাছাড়া নিচে শ্যাডো আছে এবং আউটলাইন দেওয়া আছে, সব কিছু অবশ্যই যদি ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওর মধ্যে লেখাটাকে আরও সুন্দর দেখাবে। তো সব কাজ আমি দেখিয়ে দেবো। অ্যানিমেশনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে। সেই অ্যানিমেশনগুলো আপনি আপনার লেখার মধ্যে অ্যাড করে ভিডিওতে অ্যাড করতে পারেন। তো ভিডিওতে কোন জায়গায় কোন লেখাগুলো অ্যাড করবেন বা কীভাবে অ্যাড করবেন ভিডিওর মধ্যে সে সম্পর্কে আমি আরও একটি ভিডিও নিয়ে আসব এবং সেখানে আপনাদেরকে দেখিয়ে দেবো যে অ্যানিমেশনের লেখাটা আপনি কোন জায়গায় কোন সময় ব্যবহার করবেন।
পরবর্তীতে যে বিষয়টি আমি দেখাবো সেটি হচ্ছে ওভারঅল অ্যানিমেশন। ওভারঅল অ্যানিমেশনের মধ্যে আপনি ঠিক এরকম বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন। সচরাচর ওভারঅল অ্যানিমেশনের যতগুলো অ্যানিমেশন রয়েছে সেগুলো খুব বেশি একটা ইউজ হয় না লেখার ক্ষেত্রে আউট অ্যানিমেশন এবং ইন অ্যানিমেশনটা বেশি ব্যবহার করা হয়। তো আপনি এখানে আউট অ্যানিমেশনটাও ইউজ করতে পারেন। ইন অ্যানিমেশনটা ইউজ করতে পারেন কখন ইন অ্যানিমেশন ইউজ করবেন আর কখন আউট অ্যানিমেশন ইউজ করবেন এবং কোথায় কোন সময় ইউজ করবেন, লেখাটা কোথায় অ্যাড করবেন সে সম্পর্কে পরবর্তীতে থাকবে আরও একটি নতুন ভিডিও। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আলফা অপাসিটিটা, আপনি লেয়ারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যে লেখাটি লেয়ার আছে সেটাই ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে যাবেন, আলফা আছে, এখানে আপনি অপাসিটিটা বাড়াতে কমাতে পারেন। তারপর হচ্ছে রোটেট, আপনি রোটেট অপশনটির দ্বারা আপনার লেখাটাকে রোটেট করতে পারেন। কোন দিক থেকে লেখাটা থাকবে, কোন দিকে দেখাবে সেটি নির্ধারণ করতে পারেন। প্রত্যেকটি কাজের জন্য আপনার লেয়ার অপশনটিতে ক্লিক করতে হবে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অপশনটির মাধ্যমে আপনি সাধারণত ব্লেন্ডিং আমরা যখন ইউজ করব সেটি হচ্ছে বিভিন্ন ধরনের পিএনজি যখন আমরা ফটো ইউজ করি সে সময় ব্লেন্ডিংটা খুব বেশি ব্যবহার হয়ে থাকে। তো আপনি এখানে ব্লেন্ডিংটা ইউজ না করলেও সমস্যা নেই। আচ্ছা, মিডিয়া থেকে আমি একটি ফটো অ্যাড করে দিচ্ছি। এখানে ফটোটি অ্যাড করে যখন আপনি কাজ করবেন তখন অবশ্যই আপনার কোনো ফটো অথবা ভিডিওর নিচে আপনার উপরে বা নিচে আপনার লেখাটি থাকতে হবে। তার জন্য আমি একটি ফটো নিয়ে নিচ্ছি। যদি ফটো নেন তাহলে যে কাজটি করতে হবে, লেখাটির নিচে চলে যাবে, লেখার ওপরে আপনাকে ক্লিক করতে হবে আর লেখার ওপরে লেয়ারের ওপরে ক্লিক করে ওপরে 3 ডট অপশনটিতে ক্লিক করে দ্বিতীয় নম্বর অপশনটিতে ক্লিক করলে লেখাটি ওপরে চলে আসবে। ওকে, লেখাটি উপরে চলে আসার পর আবার আমরা ব্লেন্ডিংয়ে চলে যাব আর ব্লেন্ডিংয়ে যাওয়ার পর একটু উপরে এসে নরমাল অপশনটিতে ক্লিক করব। দেন আবার লেখাটি আমার আগের মতো হয়ে যাবে এবং লেখাটিকে আপনি চাইলে যে কোনো একটি জায়গায় রাখতে পারেন। পরবর্তীতে হচ্ছে আমাদের টেক্সট অপশনের মাধ্যমে আপনি যখন বেশি লেখা লিখবেন সেই লেখাগুলো আপনার কেমন হবে সেটা এই লেখাটির মাধ্যমে আপনি এটার মাধ্যমে সিলেক্ট করতে পারেন। পরবর্তীতে হচ্ছে আমাদের আউটলাইনের মাধ্যমে আপনি যে কাজটি করতে পারেন, আপনার লেখার বর্ডারটা দিয়ে দিতে পারেন। লেখার বর্ডার যে কোনো একটি কালারের লেখা বর্ডার আপনি অ্যাড করতে পারেন। তো সেটা ভালোভাবে দেখানোর জন্য লেখাটি আমি একটু উপরে নিয়ে নিলাম এবং আউটলাইন অপশনটিতে ক্লিক করবেন, উপরের অপশনটি এনাবল করে দিবেন আর নিচের অংশটির মাধ্যমে আপনি যেটি কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনার লেখার অপাসিটিটা আপনি বাড়িয়ে দিতে কমিয়ে দিতে পারবেন এবং আপনার বর্ডারটা ছোটো বড়ো করতে পারবেন। আর এখানে যে কালার অপশনটি আছে, কালার অপশনটির মাধ্যমে বিভিন্ন কালার আপনি অ্যাড করতে পারেন। পরবর্তীতে আবার লেখার লেয়ার ওপরে ক্লিক করে শেডোর ওপরে ক্লিক করব। শেডোর মাধ্যমে আপনি এখানে বিভিন্ন ধরনের লেখার পেছনে আপনি শেডো অ্যাড করতে পারেন। বিভিন্ন ধরনের শেডো আছে এখানে, আর শেডোটা কোন দিকে যাবে সেটা আপনি নিচের অপশনটির মাধ্যমে সিলেক্ট করতে পারেন। তাছাড়া আপনার এটা ডার্কও করতে পারবেন, বেশি ডিপ করতে পারেন, আবার অপাসিটিটা হালকাও করতে পারেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে টেক্সট অপশনটা আপনার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি ভিডিওর মধ্যে যখন টেক্সট অপশনটি টেক্সট অ্যাড করবেন সেই টেক্সটটাকে আপনি কিভাবে কাজ করবেন বা কীভাবে আরও সুন্দর করে তুলতে পারবেন। পরবর্তীতে হচ্ছে গ্লো অপশনটির মাধ্যমেও আপনি আপনার লেখার পাশে আপনি যে আগে বর্ডারটা অ্যাড করেছিলেন ঠিক এরকমভাবে বর্ডারের মতো একটি লেখা বর্ডারের মতো অ্যাড করতে পারেন। তো আমি অন্য একটি কালার নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। সেই কালারটিতে যাওয়ার পর ঠিক এরকমভাবে আপনি গ্লো অ্যাড করতে পারেন। তো গ্লুটা সাধারণত বেশি অ্যাড করা হয় না, তো গ্লু অ্যাড না করলেই চলে, কারণ এর আগে বর্ডারটা অ্যাড করা হয়েছে। আর এটার মাধ্যমে আপনি সাইজটা ছোটো বড়ো করে নিতে পারেন। পরবর্তীতে হচ্ছে আমাদের লেখার ব্যাকগ্রাউন্ড। লেখাতে যদি আপনি কোনো ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান তাহলে উপরে এটি এনাবেল করে দেবেন। এনাবেল করে দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে পারেন। লেখার ব্যাকগ্রাউন্ড সাধারণত এই কালারটা যদি থাকে ব্ল্যাকের মধ্যে গ্রে নর্মাল কালারটা, এটা সাধারণত বেশি ইউজ করা হয়, সুন্দর দেখায়। তাছাড়া আপনি যদি কালার নিয়ে নিতে চান তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের কালার আপনি লেখার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারেন। তারপর টিক চিহ্নতে দিয়ে আপনি এটাকে নিয়ে নেবেন এবং যদি আপনি সম্পূর্ণ ফুল স্ক্রিন করে দিতে চান বর্ডারটা তাহলে এই অপশনটি নিচের অপশনটি দ্বারা ফুল করে দিতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আর বুঝতে পারলেন যে আপনার ফন্টের যতগুলো
কাজ আছে, সব কাজগুলি আপনার জন্য আপনার ভিডিওতে লেখা অ্যাড করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো দেখা হবে অন্য ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।